আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ, খাদিজা, ও খাদিজা, খাদিজা, ও খাদিজা, তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা, আজকে তুমি আমারে ফালাইয়া গেলা কি, তোমার স্মৃতি আমি বলতে পারি। খাদিজারে মক্কার জমিনও যে দিল, আমি রসুল রে কেউ সাহায্য করছে না, সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো। হে খাদিজা, মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে, তোমার সম্পদ আমি নবীরা তো তুলিয়া দিয়া কইসলা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার, আমার সব সম্পদ বের করুক। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রসুল ইসলামের পথে বের করতে থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে, নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারাত খাড়াইয়া খান্দন আরম্ভ করেন। কিতাব লেখন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বই যায়, দুইটা হাত কবরের মাটিত রাখিয়া নবীজি খাদিজা খাদিজা কইয়া চিৎকার করি খান্দন আরম্ভ করেন। ডাক দিয়া কইল, খাদিজা মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা, আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায়, বাদর দিন আরবার আমি দিনের লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতাম। খাদিজা গো, তোমার সেই স্মৃতি আমি কিভাবে ভুলমু? এমন করিয়া যখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা চিৎকার করিয়া কান্দন আরম্ভ করো, আল্লাহ ডাক দিয়া এখন জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া আমার সালাম হো, আর আমার বন্ধুরে জিকাও খাদিজার কবরের কিনারাত কেনে নবীজি এমন ভাবে কান্দন। আল্লাহর হাবিবে ফরমাইন, জিব্রাইল আমার খাদিজা কবরের আযাব রে ডরাইছেন, কবরের সওয়াল রে জবাব রে দিতে পারত না, চিন্তা করছেন। আমার খাদিজার কথা হইল আমি নবী অত সময় পর্যন্ত তাকমু যত সময় পর্যন্ত কবরের ফিরিস্তা গলাইয়া ফিরিয়া না গেছে। আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল হাবিব রে জানাইয়া দেও, খাদিজার কবরে কোনো ফিরিস্তা আমার ফাটানির দরকার নাই, আমার হাবিবর মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, দিনের মহব্বতে খাদিজা যদি আল্লাহর তোরে ইসলামের তোরে জীবনটারে কুরবানি দিলাইছেন রে, ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেও আমার খাদিজার পক্ষ তোনে আমি আল্লাহ তান কবরের সওয়াল জবাব দিলাইম। নবী আছেন কানে শুনি, আল্লাহ চোখে একবার দেখলাম না, নবীজির পাগল আমরা নেও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী ঘাটটিয়া ইসলামী যুবক কল্যাণ সংস্থার উদ্যোগে মুজাদ্দিদে জামান শামসুল উলামা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আবু তাহের চৌধুরী হেলাল সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মার বই নহ, মহান রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ জান্নাতি এক মাহফিল ও জান্নাতি মেহমান হলোর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দয়া করি মন্থনে জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুর্শিদ কিবলার সুযোগ্য আওলাদ আল্লামা রিদওয়ান আহমদ চৌধুরী সাহেব হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে রাখছেন। আল্লাহর ওলিয়ত দোয়া দিয়া গেছে।
আমার ভাই ওরতাল চলে এ যাইছ না ভাই দিয়ে আইও তো বিজালা হোক না ইয়া কর যাই আর কি বুঝবে না আল্লাহ যেদিন আমরা ব্যস্ত নেওয়াই বেদিন আমরাও হইমু যাই আর কি থাকবে অন্য ডাক্তার হয়েছে আফসোস আজকে আমরা কোনবাই দিয়ে আর আমরা দিন ধর্ম কোনবাই দিয়ে আমরা কোনবাই দিয়ে আমরা ইসলাম কোনবাই দিয়ে মাতই না চাও প্রকৃতপক্ষে আমরা ভুলে গেছি আজকে আমরা কোন জাত আমরা রাস্তা কি আজকে মুসলমান দুনিয়াতে আছে রে ভাই কিন্তু মুসলমানই দুনিয়াতে উঠি যার খুব রাগ করবা মাথে মুসলমান দুনিয়াতে আছেন কিন্তু মুসলমানই দুনিয়াতে উঠি যার মুসলমান আর মুসলমানই হি মুসলমানই না যে গুরুতারে দিতে ইচ্ছা না গালি না জানো মুসলমানই দুনিয়াতে আস্তে আস্তে উঠি যার আর ই কথা আমার নাই বিশ্ববরণ্য আলেমে দিন পৃথিবী বিখ্যাত আলিম মক্কা শরীফের খতিব সাহেব হুজুর হযরতুল আল্লামা আব্দুর রহমান আল সুদাইসি সাহেব হুজুরে একবার বিশ্ব ভ্রমণ করছিল জগৎ ঘুরছিল একজন ভাই উঠিয়ে যাব অন্য রাস্তাত করে মাতুই রেখো আল্লাহ আস্তে আইতা নাইলে একটু হরিয়া যাইতে এমন সময় কম চাই এর হফতে শেষ করতাম হাতারি মাতে সময় যাইব তো হুজুরে বিশ্ব জগৎ ভ্রমণ করার বাদে যখন ফিরিয়া ইসলাম সাংবাদিক করলে জিজ্ঞাসিল যে আপনার দুনিয়ায় নামি দামি একজন ইসলাম স্কলার জগৎটা ভ্রমণ করছেন আপনি একটু আপনার ভ্রমণ সম্পর্কে আমরা একটু অভিব্যক্তি ব্যক্ত করুক আপনার সফরের একটু অভিজ্ঞতা আমরা হোক আল্লাহর বন্দা জ্ঞানী মানুষ সংক্ষেপে জবাব দিছিল জবাবটা হইল ইউরোপ আমেরিকাত মুসলমান নাই কিন্তু ইসলাম আছে আর মধ্যপ্রাচ্যের দেশ হলো মুসলমান আছেন কিন্তু ইসলাম নাই কিতাব উচ্চন হইতে ভারত বাংলাদেশ সৌদি আরব কাতার দুবাই তাত মুসলমানের অভাব নাই কিন্তু ইসলামের খুব অভাব আমার দেশ মুসলমানের দেশ সৌদির দেশ মুসলমানের দেশ পাকিস্তানের দেশ মুসলমানের দেশ দুবাই কাতার মুসলমান ওমান মুসলমান কুয়েত মুসলমান ইরাক মুসলমান মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আছে ইসলামের যে তা কাজ কর্ম আজকে এটা নিচে কি বিধর্মী হলে আর বিধর্মীর কাজ কর্ম আইলিছি আমরা বেজারিনাতে দুই কথা কই চাব এই কথার বাস্তবায়ন কিলা মিলাই বাস্তবতার লোকে এই কথারে মিল দিবা কিলা প্রশ্ন করতে পারেন আপনি যে কিভাবে হাজা করে কোকা যায় সত্য কথা খোয়া মিথ্যাতনে ফরহেজ থাকা মিথ্যাতনে বাঁচিয়া থাকা মিথ্যা না খোয়া এটা মুসলমানের ভিতরে নিনা বিধর্মীর আমার মাত বুঝুই না হাসা মারতাম না মিশা মারতাম মুসলমানে হাসা মাতবো না মিশা মাতবো মুসলমানে সত্য কথা কইব না মিথ্যা কথা কইব তো বোঝা গেল এটা মুসলমানের কালচার মাতকা এটা মুসলমানের কালচার মুসলমানে কোনো সময় জান থাকতো মিথ্যা কথা এখানে আমার নবী না করিয়া গেছেন মিথ্যা কথা হইল সব গুনার মা মিশা মাত হইল সব গুনার মা যে মিশা মারতে পারবো হে সব গুণা করতে পারবো আমার কথা বুঝা গেছে যে মিশা মারতে পারবো হে সব গুণা করতে পারবো আমরা মাঝে মিশা মাত আসেনি মাত্রা নাই আমরা মাঝে মিশা মাত আসেনি ইলাও আমরা দেশের নজির আছে মুরব্বীর গিয়ে তুকাইরা তো দেখছেন এই বেটা আইছে এই বেটা যে গুয়াইছে পয়সা লাগে গত 3 মাস আগে নিয়েছিল টাকা 700 খরচ দিছই না তারিখ করতে করতে যায় তো ছোট বাচ্চাকে কইছে আব্বা বাড়ি চাচা আইছেন তুকাইরা গিয়া কইছে আব্বা বাড়িত নাই উরুতার জাত গিয়া কইছে চাচা আব্বা কইছেন তাই বাড়িত নাই মিশা মাত কিলা জুড়া দের দেখো আইসে না কয়েক বছর আগে আমি এখানে খাড়া হয়েছি গাড়ির অপেক্ষা করিয়া আমার খান্দাতে বেটা মোবাইল মাতের সিলেট হইল কমসে কম 22 কিলোমিটার দূরে
তো যে ওটা মাথে বুঝা যার হিজ্ঞ অপেক্ষা করে তার লাগে সিলেট টাউন তো খর ভাই কিতা খবর কেমন দেরি বুঝে জবাব দে তার মাথে বুঝলাম খর ভাই বেশি দেরি না খান্দা বিলি গেছি বর্তমানে পুরান ফুল রয়েছি আবার রয়েছে 22 কিলোমিটার দূর 22 কিলোমিটার দূরই রয়েছে আবখর পুরান ফুল সিলেট মাত বুঝাইতে পারছি না হামাইছে লেফটিনও বাথরুম করতো বা গোসল করতো হিজ্ঞে ফোন দিছে খর ভাই সিএনজির জামা আটকে গেছি বাথরুম সিএনজির চালার কত বড় কপাল চিন্তা কর এটা মিশা মাত নাই মাত্তা নাই এটা মিশা মাত নেই দূরে মাতকে এটা মিশা মাত নেই মিশা মাত আমরা রে ভাইছে আসলে একটা মুসলমানর না একটা অন্য ধর্মের মানুষের লাগে খাটে খাল লাগে খাটে তাহলে বোঝা গেল মিশা মাত আমার ধর্মের কোনো পরিচয় নাই হক বিচার করা সত্য বিচার করা মুসলমানের ধর্মর না অন্য ধর্ম সত্য বিচার কোন ধর্মত না বাবা এনে তোমার তুই আমার লোকে সত্য বিচার করা ন্যায় বিচার করা একটা মুসলমানের ধর্মর কাম না অন্য ধর্মর কাম আজকে মুসলমানের কাছে সত্য বিচার আছে হকা জুড়ে হকা আছে 1 লাখ বিচার হইলে একটা দুইটা কিবা সত্য পাইবা বাকি 99,998 পাইবা মিথ্যা খালি মিথ্যা যে সাক্ষীদের হে আসিল না ঘটনা খরচা আমি নিজের চৌকে দেখছি রে বাজে এমনি কোমর মারছি মাথা 2 টুকরা করেছি কত বড় কপাল ভুলা চিন্তা ইলা মিশা সাক্ষী দেওয়া আসেনি আমরা দেশে এই ভাই ভিতরে আইও ব্রাজিল আর্জেন্টিনা যেতাও বস আইও ভিতরে আয় আল্লাহ কবুল কর আমার ভাই হল বন্ধু হল আজকে আমরা গড়তনে শুরু করিয়া একেবারে আন্তর্জাতিক পর্যায়ে হোকান বিচার সত্য বিচার রয়েছে ন্যায় বিচার রয়েছে মাতকা আপনি যাক আমেরিকা লন্ডন এ খ্রিস্টানের দেশে গিয়ে আপনি কোনো কারণে বিপদে পড়ছেন বিচার দিলকা যদি বিচার আত লইলায় আপনার খে আছে খে নাই ইকান তুকাইতো নাই আপনার পয়সা আছে না পয়সা নাই তুকাইতো নাই আপনার বাড়িঘর আছে নি তুকাইতো নাই কিচ্ছু তুকাইতো নাই আপনার বিচারে যদি আত লইলায় তাইলে তারা এমন বিচার করিয়া দিব হেন যদি কোটিপতি হইয়া তখন তান কোটি টাকা বাজি চাইতো না ন্যায় বিচার করিয়া দিব অথচ ও জায়গাত আমার মুসলমানের গেছে আজকে 100-র মাঝে 90টা 99টা বিচার ও ন্যায় বিচার আসেনি মাতকা আমরাটা তারা নিছে মাত্তা নাই আমরা আসা মাত্তা মখান নিছে কি তারা আর তারার মিশা মাতখানা নিয়ে আমরা মাতই না চাও ওলা নাইনি কথা আপনি 5 কোটি টাকা লিয়ে যাবকা কালকে আমেরিকাত লন্ডন গেলাম ইয়া এক খ্রিস্টান ড্রাইভার রেখো ভাই ওই অ্যাড্রেসে আমার বোনির বাসা যেতাম রে আমি জীবনে আইসি না এই দেশও আমার ওই অ্যাড্রেস মতো আমার বোনির বাসা তুই দে আমার লোকের টাকা আছে $5 কোটি মাত বুঝুন জানো যদি কোনো খ্রিস্টানে আপনার লাগাল ভাইলে তে আপনার অ্যাড্রেস দেখিয়া যদি দেখে যে সাহায্য করতে পারবো খুব আমি দিয়ার তোরে ইলা ওইব যে আপনারে তার পকেটর পয়সা খরচ করিয়া বাড়া দিয়া গাড়ি দিয়া কিবারে বাসাত লইয়া যাই হনক গিয়া কইব কলিং টিফা দে দেখ যে বাসাত ঠিকানা দিছে আমি লইয়া আইছি যদি তোর মানুষ হইয়া থাকে বার করলে তো চিনবে তখন আপনি কলিং টিফা দিবা যদি বার হইলে দেখা যায় আপনার মানুষের মিল ঠিক আছে আপনি তারা কইব ভাই ঠিক আছে ওই সময় কিচ্ছু আপনার কাছে চাইতো না সামান্য একটা জিনিস চাইব যে থ্যাংক ইউ ভেরি মাচ আর নাইলে কইব অগুথা দেখাইলে একবার মাত বুঝাইতে পারছে একবার তা বুড়ি আঙ্গুল দিয়া খালি ওখানটাও দেখাইলা থ্যাংক ইউ ব্রাদার মাই ও হে বুঝবো তারই গেলা সার্থক হয়ে গেছে 150 কিলোমিটার গাড়ি বইয়া নিয়ে দেওয়া সেনে বলে আমি এক মানুষরে উপকার করছি একজন খ্রিস্টানোর কালচার একজন বিধর্মীর গেছে ই মানবতা আছে মাত্তা নাই বেয়াদবি মাফ করেন জানো রাত 2টার সময় রাত 1:30 রাত 12টার সময় আইয়া দিনও আইয়া লামক্কা সিলেট এয়ারপোর্ট বাক্স 500টা লইয়া চাচা খালি এয়ারপোর্ট তো গেটটা ফাঁসো বাক্স লইয়া যেন ফাঁসো বাই দি হোক কোনো লাগান টান আরম্ভ হইব মাত্তা নাই দেখি আমি কইতাম না সব ড্রাইভার খারাপ তবে 100-র মাঝে 90টা ড্রাইভারে এমন বাটে আইয়া লাকিস টানে বুঝা যায় যে কোনে মরা গরু ভাইলে দিলা টানে
তোমারে মাতাই তো নাই হে তার লইয়া তার গাড়ি মুখায় বুঝা যায় তার লাগি লইয়াইছো 10 বছরে তুমি সাথে ইজ্ঞা কয় পাইছা ইজ্ঞা কয় পাইছা এমন টান শুরু হয়েছে এর মাঝে যদি কোনো করে কয় বলে ভাই ও নম্বর রে বা আমার বাড়ি কুলা উড়া গাঁটিয়া বড় বিপদ হচ্ছি আমার লোকে বাংলাদেশি টেকা 5 লাখ আছে শূন্য 32 করি রে ভাই পারবেন ইয়াল্লাই চিন্তা করেন ভাই সাহেব আপকা আপনি খালি উঠো চাষা উঠো এয়ারপোর্ট তো 3 কিলোমিটার গেলাতে লাক্ষাতুরা চা বাগানোর ফাতারে হামাইব কইবা নাই ভাই এই বাইদি কি বাইদি আল্লাহ ভাই সাহেব কোনা কোনে লিয়া যায় হাজমাল লিয়া যায় কোনা কোনে লইয়া যাওয়াত লাগিয়া কতখানি বাদ দিয়ে গিয়া কইবা মোজা আছে একেবারে তোলে ঘুরে সব তা ক্লিয়ার দিলেই থাইস আমার দেশ হইলা ঘটনা ঘটেনি দূরে মাতকা ঘটেনি সব নাই 100-র মাঝে অন্তত পক্ষে 70-80টা মানুষ এমন ভাইবা আজকে দুর্ঘটনা করে আশ্চর্য আশ্চর্য একটা তো মুসলমানের ভিতরে পড়ে না একটা যদি অন্য ধর্মের মানুষের যদি করতে তার লাগে খাটে আমার লাগে খাটেনি মাত্তা না আমার লাগে খাটেনি ফগেট মারোয়নি ফগেট মারোয় না মাত্তা নাই ফগেট মাই রয় না আমার পকেট তো একদিন খাম লইছে চাচা সিলেট মধু ওনার আপনি একদিন অন্য মোবাইল নিছে গিয়ে আমি বেটা উড়াউড়ি করি আর কালকে ফ্লাইট আমি উমরাত যেতাম উড়াউড়ি করে খরচ করিয়া ঠিক বন্দর বাজার মধু ওনার সামনে তো দেখলাম একটু মানুষ 2 জনের মাঝে দিয়েছে গেছে কাম লই গেছে মোবাইলটা নিচ্ছে হাইলাইনি হোফাল বেজাগা তাপ দিলাইছে আমিও টার্গেট করিয়া গিয়া চাচারে ধরছি গিয়া 2-3টা নাকে মুখে খেঁচিছি তার ফার্তনে মোবাইল নিচে পড়ছে আরো কয়েকটা দিছে ভাগ্য দিলাইছে টার্গেট করিয়া ধরিয়া পাইলিছি ইলা বহুত পেটাইতে ভাইরা না মাতই না ও কুরবানির সময় আইলে কত মানুষ যান গরু লইয়া ফুলাইয়া একেবারে সারা শেষ করিয়া সিট করাত লাগিয়া ফগেটো হাত দেন দেখেন কুলা উড়াতো না 52,000 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে টেকা তো নাই ফগেটু নাই কাইলা দুর্ঘটনা ঘটেনি আমরা দেশে ইটা মুসলমানের খামনি শোনা ভাই এলুজুরা কই ইটা মুসলমানের খামনি ইটা যদি অন্য ধর্মের মানুষ করে তার লাগে খাটেও কইছিলাম আমি যে আজকে মুসলমানই আমরা আর গেছে নাই আমরা মুসলমান ঠিক কিন্তু মুসলমানই নাই শিকারাই বানি কোথায় কান হো আল্লামা আব্দুর রহমান সুদাইসি সাহেব হুজুরে কইছিলা ইউরোপ আমেরিকাত ইসলাম আছে মুসলমান নাই কিন্তু মধ্যপ্রাচ্যর দেশ হলো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই আশা করি মনে করি কথাখান কিছু টইল বুঝছো এখন বুঝিয়া তাহলে জবাব দেখা আমরা মুসলমানই দরিয়া রাখার দরকার আছে দয়া করে কত আমরা মুসলমানই দরিয়া রাখতাম নি মুসলমানের দরকার আছে নি আল্লাহ তৌফিক দিতা হোকা আমিন আকা আমি কুরআন শরীফ তো একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি যে আয়াত খান প্রত্যেক দিন আমরা নামাজে অসংখ্যবার তিলাওয়াত করি অথবা ইমাম সাহেবের লগে আমরা সমর্থন দিয়া আমিন হই মাতকা সাহেব ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম কইলেন তখন আমরা কিতা কই দূরে কোকা কিতা কই ইয়া আমিন দ্বারা কিতাব উচ্চই ইয়া আমিন দ্বারা হইল যে ইমাম সাহেব আপনি অথবা যা কইছেন সারার লগে আমরাও আছি মাতই না সাহেব আমিন আমিন যেন আমরা কই না আলী মগলরে জিজ্ঞাসা আমিন খেনে কই যে মুনাজাত আমিন কই খেনে কই ইমাম সাহেব কইল আল্লাহ আমার মুর্দেগানকে মাফ করে দাও তখন আমরা কইলাম আমিন এর অর্থ হইল ইমাম সাহেব খালি আপনার নাই আমরা মাতই না আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমরা কই আমিন আল্লাহ আমরা অভাব দূর করে দাও আমরা কই আমিন যেটা কই ইমাম সাহেব আমরা কই আমিন ই আমিন হওয়ার পিছনে একটা রহস্য আছে মাত্তা নাই সাহেব ই আমিন হওয়ার পিছনে একটা রহস্য আছে রহস্যটা কিটা ইমাম সাহেব আপনি যা কইছেন ইকনাইন্তর লগে আমরার সমর্থন আপনি যেখান চাইরা ইখান আমরাও খার গেছে দূরে খার গেছে তাইলে বুঝা গেল ইমাম সাহেব যেন আল্লাহ 10 দিন পর্যন্ত পড়লা এর বাদে যেন আমি না আমরা সব শরীক হইলাম ইমাম সাহেব এই সূরার ভিতরে যেটা কইছেন সবখানিত আমরারও সমর্থন মাশাআল্লাহ আমার ভাই হল ইমাম সাহেব পড়লা সিরাতাল লাযিনা আনআম সিরাতাল মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ইমাম সাহেব কইলা, আল্লাহ তুমি আমারে চালাও রে বা, ও মৌলা তুমি আমারে চালাও সরল সুজা পথে, যে পথে চলার কারণে তোমার কিছু প্রিয় বান্দাগুলোরে তুমি আল্লাহ এনাম বা পুরস্কার দান করছো। মাত বুঝরানি এর বাদে কইলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এমন পথে চালাই না যে পথ বাঁকা পথ, তেরা পথি পথে চালাই না। যখন ইমাম সাহেব শেষ করলা তখন আমরা লগে কই আতকা, তখন আমরা লগে কই আমিন। অর্থাৎ ইমাম সাহেব আপনি দেখান চাইরা আমরা ওইখান চাইয়ার না কিটা। প্রশ্ন হইল দিনের আইতে ভাষক্তি নমাজ আল্লাহর কাছে কইয়ার আল্লাহ সালাও সুজা হতে, সালাও তোমার মায়ার বন্ধুগুলোর হতে, যে পথে চলার কারণে তোমার বন্ধুগুলোরে তুমি পুরস্কার দিছো। তাইলে তো এইখান জেলা জবান দি কই দিয়ার ওলা আমলেও তো ঠিক রাখার দরকার আছে, মাত্তা নাই। জেলা জবান দি কেন আল্লাহর কাছে কইলাম, বাস্তব জীবনে ওখানে আমলও করার দরকার আছে নি না নাই? তো ইকাল 1 মিনিট আগে কইয়া আইয়া, 1 মিনিট 5 মিনিট আগে নমাজে কইয়া আইয়া আর বেটার আইল টেলা কোন বিবেকে? অথবা মুসলমান 5 মিনিট আগে আইয়া ওখান কইলে আল্লাহ সুজা পথে চালাইও, তোমার জান্নাতি পথে চালাইও, আর 5 মিনিট বাদে আইয়া ওজন কম দেও কোন বাটি? মাত্তা নাই। নিশ্চয়ের ভিজনে একটা কারণ আছে, মাত্তা নাই। নিশ্চয়ের ভিজনে একটা কারণ আছে, তো কারণ আছে। এই কারণটা আমরা উদ্ঘাটন করার দরকার। আমরা হইলাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আর মানুষ জাতিরে আল্লাহ জন্ম দিতে সময়, সৃষ্টি করতে সময় আল্লাহ খুলিকাল ইনসানু দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই জাতি যেমনি ভাবে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার এই জাতি বড় দুর্বল এক জাতি। আশ্চর্যজনক হইল সত্য, এই জাতিরে আল্লাহ একজন মানুষ তনে অসংখ্য মানুষ তৈরি করছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে মানুষ আইতে থাকব। অনেক কথা মাঝে দিয়ে আইচ্ছে হিসাবে মনে করিয়া কই দিলাম, ওখান মনে রাখুন জানো আমরা রে আল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ আমরা একজন তনে সৃষ্টি করছেন। হোকা সুবহানাল্লাহ। ইনখে হোকা বাবা আদম, আদম তনে হাওয়া, আর বাদে আদম হাওয়া তনে আল্লাহ মানুষ বানাইছে না কিটা? তাইলে আমরা আসলে আল্লাহ মানুষ তনেও মানুষ দিছেন না কিটা? নামাজ আওয়ালান্তা জুড়ে হোকা আল্লাহ আমরা মানুষ তনেও তো সৃষ্টি করছেন, আদম তনেও তো সৃষ্টি করছেন। আমরা খালিক খে, আমরা খালিক খে, আমরা সৃষ্টিকর্তা খে, আমরা মালিক খে, আমরা রিজিক দাতা খে, আমরা সব কিছুর মালিক। এখন যদি কোনো গিয়া কয় বলে মানুষ তো হইছেন না, আদম তো হইছেন না, বান্দরের বাচ্চার ফিটুটা তো ইয়া রাখতে একদিন টান মারি লেঙ্গুর সিরিয়া মানুষ হয়ে গেছে। কিতা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিতা জুস উঠিয়া কই রাই নাউজুবিল্লাহ। ওখান বেটায় ওটা কর না, ওটা বই তো লেখিয়া দিলার যাও ওখানে আঙ্গাজ করে। কয়েকদিন বাদে আপনার বুয়া উঠিয়া কই বাবা ছোট্ট একটা বান্দরের বাচ্চা নিয়ে বগুর ফিটুটা তো ইয়া একটা লেঙ্গুর টান মারি সিরিয়া মানুষ বানাইছে। এটা হুশ ঠিক করিয়া চলেন জানো, এবার দিদি ইয়ার না লম্বা হয়ে যাব কথা। মানুষের দুনিয়ায় আওয়ার সিস্টেম হইল 4টা, দয়া করে হইতে হইব। আল্লাহ দুনিয়াত কয় কিসিমে মানুষ পয়দা করছে শোনা ভাই, নজরে কথা 4 সিস্টেমে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আমার ভাই এনতে একটা বিষয় ইঙ্গিত দিছেন, ও কারণে আমি মাত ধরছি বাসাও। মানুষে পরবর্তীকারে আলমে ফয়লা বানাইছেন আল্লাহর কুদরতি আদ দিয়া আমরার বাবা হজরত আদম আলাইহিস সালাম। এই সিস্টেম একটাই, ইলা দ্বিতীয় করে বানাইছেন না কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বানাইতা নাই। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আয়েশ বুক কররা আদম আলাইহিস সালামর সঙ্গিনী বা সাথী বানাইছেন আল্লাহ হজরতে আদম আলাইহিস সালামর মেরুদণ্ডর বা বাজরের তেড়া হাড্ডি তো নে আল্লাহ আমরার মা হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ। সিস্টেম কয়টা গেছে? আদমরে আল্লাহ বানাইছেন কুদরতি আঁত দিয়া, আর হাওয়ারে বানাইছেন হজরতে আদমর বডির তনে, নাকি তা চাও
সিস্টেম কয়টা? দুইটা। 3 নম্বরে হইলা এক নবীর আল্লাহ দুনিয়ায় দিয়েছেন বাপ ছাড়া হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফুর মাধ্যমে আল্লাহ বাপ ছাড়া মরিয়মের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দান করছে। সিস্টেম কয়টা গেছে? এটা শিক্ষিত ভাই ওগুলা কই ভাই 3টা সিস্টেম হইবা প্রাইভেট। দয়া করে এই 3টা সিস্টেম কিটা পার্সোনাল হয় আমরা না কিটা বিশেষ পদ্ধতি অবলম্বন। জি এই যে 3 সিস্টেম আল্লাহ 3 জনরে বানাইছেন, ইলা অতীতে কেউরে বানাইছেন না কিয়ামত পর্যন্ত আর কেউরে বানাইতেও নাই। একটা সিস্টেম হইল, একটা নিয়ম হইল জেনারেল, সবার জন্য প্রযোজ্য, প্রত্যেকের বেলায় সমান। এই সিস্টেমটা হইল মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসে কিয়ামত পর্যন্ত আইব। সুবহানাল্লাহ হইতা না? মা বাবার মাধ্যমে অর্থাৎ এক পুরুষ এক মহিলার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইসেন কিয়ামত পর্যন্ত আইবা। ও যে সিস্টেম, ও সিস্টেম তো না মানুষ দুনিয়ায় আইরা কিয়ামত পর্যন্ত আইবা। আর এই সিস্টেমটা দরিয়া রাখার লাগি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মত হলরে এমন একটা নিয়ম শিক্ষা দিয়া গেছেন, যে নিয়মটা হইল, যে পদ্ধতিটা হইল আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। এটারে আমরা জানি বিয়া হিসাবে চিনি। বিয়া দয়া করে কাকিতা বিয়া এর দায় মুসলমানের ধর্মের উপরে দুনিয়ায় তার কোনো ধর্ম নাই। মুসলমানের মতো মানবতার ধর্ম এই দুনিয়ায় ইসলাম ধর্মের উপরে মানবতার কোনো ধর্ম নাই। দুনিয়ায় অন্য ধর্মের মাঝে আছে বিয়া ছাড়া সন্তান পাওয়া যায়, তার আর ধর্মেরও ক্ষতি হয় না, ব্যক্তিরও ক্ষতি হয় না। কোনটা চলে আজকে মনে কই ওয়াজ তুই যাইতাম আল্লাহ যে শোনা ভাই দায়িত্ব এর এসে এখন কই দিম যে এখন মনে আছে না উল্লাহ অনুরোধ করলাম বললাম যে আসলে আমরা এলাকার আপনারা এলাকা মাশাআল্লাহ আমার বড় মায়ার এলাকা। এই এলাকার মানুষ বড় শান্তিপ্রিয় মানুষ। কিছু কিছু এলাকাত আছে যাব হলে একটা বেঠাই নাছেন 12 মাইয়া উন্দালি এন্টারপ্রাইজ। আল্লাহর 12 মাস তো চিল্লাইব চক্কর দিব, 12 মাসে একদিন ওয়াজ হয়, এদিনও মাউগা বেটা উন্দাল তো নেবার। আর যদি 12 হইলো তে দুনিয়ার সব জামেলা লিয়ে পারছে। আল্লাহ মাফ করো, কিতা আইসত বালা নি আপনারা এলাকাত, কিন্তু আর বার ইটা মানুষ নাই। এটা কোনো কোনো এলাকাত গেলে মিলে আর কি, ও দূরই কোনবা দিকে বেড়া লাগাই দিব রে, বড় আশা করি গেছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বেশি বেশি করে দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়েন জানো আল্লাহ মায়া করবা, নবীজির মহব্বত পয়দা হইব, আল্লাহর গোলামের জিন্দগিত মন বইব। আল্লাহ কবুল করে হোক আমিন। শোনা ভাইয়া মাতিও না, বেড়া লাগি যাই। কারণ একটা বিষয় মারতাম বইছি এমন সময় কম, এর বাদে ভাই দিছি সময় তো হাজিরি। দুনিয়ায় অন্য ধর্মের মাঝে আছে যে বিয়া ছাড়া সন্তান নেওয়া যায়, মাতই না অনেক ভাষা আপনার আর জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। দুনিয়ায় বহুত ধর্ম আছে বিয়া ছাড়া সন্তান নিলে কোনো বদনাম হয় না, দুর্নাম হয় না। কিন্তু সত্যি করে কক্ষা যায় এই পদ্ধতিটা ইসলাম ধর্ম সমর্থন করেনি। জি কেনে প্রশ্ন আইব না কেনে? দুইটা কারণ। দুনিয়ায় আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক শ্রেষ্ঠ জান্নাতি নিয়ামত হইলা নারী জাতি। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক শ্রেষ্ঠ জাতি হইল নারী জাতি, মহিলা জাতি।
আর এই জাতি যুগে যুগে লাঞ্ছিত হইছে, বঞ্চিত হইছে, কলঙ্কিত হইছে। পয়গাম্বর ওগুলোর উসিলায় এই জাতিরে যথেষ্ট সম্মানই করা হইছে, কিন্তু এর বাদেও আবার বঞ্চিত বঞ্চিত হইছেন মানুষ যুগে যুগে। আখের আইয়া আপনার আমার নবী নবিউল আম্বিয়া রহমতুল্লিল আলমিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই জাতির সম্মান রে আল্লাহ নবীর মাধ্যমে আকাশচুম্বী সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার যদি কোনো মানুষ ধর্ম ছাড়া বেধর্মে চলাফেরা করে, আল্লাহর মনোনীত ধর্ম ছাড়া যদি কেউ অন্য ধর্ম নিয়ে চলাফেরা করতে চায় পারব, তার লাগে স্বাধীনতা আছে, আমরাও আপত্তি দেই না। কোনোদিন ইসলাম ধর্মে কেউরে কটাক্ষ করছেও না, করতেও নাই। কিন্তু এই বিষয়টা জানার দরকার, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম যে একটা ইসলাম, এই ইসলাম ধর্মটার ভিতরে কেবলমাত্র খালি দুনিয়াবি হাইসিয়তে কল্যাণ নাই, ইসলামের প্রত্যেকটা বিষয়ের ভিতরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লুকাইয়া আছে। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ নবীজি দুনিয়ায় আইসলা, আপনারা সবার জানা আছে, সেই যুগে ইসলামের ঐতিহাসিক করলে আখ্যায়িত করছেন, ঘোষণা করছেন আইয়ামে জাহিলিয়তের ঘুর অন্ধকারাচ্ছন্নর যুগ। দয়া করি হোক, এই যুগের নাম কিতা আছে? ছাত্র বন্ধুসকল মনে রাখছ, এই যুগরে কিতা কোয়া হইতো? আইয়ামে জাহিলিয়তের যুগ, অর্থাৎ অন্ধকারাচ্ছন্নর যুগ, অন্ধকার আন্দায়ের যুগ। এই যুগরে কোয়া হইতো আন্দায়ের যুগ। প্রশ্ন আইব, আন্দায়ের বলতে কোন আন্দায়ের? কারেন্টের বাতি গেলে কি যে আন্দায়ের, ও আন্দায়ের নেই। সূর্য উঠতো না, চন্দ্র উঠতো না, দিন হইতো না, রাইত হইতো না। জি হইতো, দিন হইতো, রাইত হইতো, বাতির ব্যবস্থা হাসিল। দুনিয়া আজকে যেভাবে পর আলোকিত ওলাও আসিল, তেখানে আরবার অন্ধকারাচ্ছন্নর যুগ হওয়া হয়েছে। এই দুনিয়ার মানুষ সকল, এই দুনিয়ায় সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানব জাতি এত বর্বরতার দিকে, এত খারাপির দিকে, এত নেক্ষারজনক অবস্থায় গিয়া তারা পৌঁছেছিল। এই সমাজের মাঝে মানুষ মানুষের কাতারও মানুষ মানুষের লানি টিকিয়া থাকার মতো কোনো সুযোগ রইছিল না। মানুষ এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল। নাউজুবিল্লাহ কইতা না? মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, মানুষের লেনদেন, মানুষের পোশাক আশাক, মানুষের খায়া খাইসলত, মানুষের সামাজিকতা, মানুষের রাজনৈতিকতা, মানুষের প্রত্যেকটা বিষয় এমনভাবে নোংরামিত গিয়া পৌঁছেছিল যে একটা দুনিয়ার সবচেয়ে মারাত্মক রূপ ধারণ করছিল, যে কারণে তৎকালীন ঐতিহাসিক হলে সেই যুগরে কইছেন অন্ধকারাচ্ছন্নর যুগ, বর্বরতার যুগ। এত খারাপ হয়েছিল মানুষ, মানুষের মূল্যায়ন করতো না। আজ আমরা সমাজের মাঝে যথেষ্ট মূল্যায়নের বিষয় আছে নিনা নাই। আমরা সিলেটি ভাষা কয় মূরতর বিষয় আছে নিনা নাই। এখন মানুষ যদি মদ খায়ুরে বাইতে অন্তত আমরা মানুষের সামনে তো খায় না, এখন যথেষ্ট মূরত আছে মানুষ। দয়া করে মাতো কোয়া, একটা যুবকে একটা যুবতীর লোকে যদি সম্পর্ক করেও তো অন্তত মানুষের সামনে করতে চায় না, লুকাইয়া চাবাইয়া করতে চায়। মাতই না কেন চাব কল, এখনো যথেষ্ট মূরতর লজ্জার বিষয় আছে নিনা নাই? আছে। কিন্তু এমন এক সময় হয়েছিল এই দুনিয়ার পরিস্থিতি, দুনিয়াত মানুষের কাছে হায়া শরম বলতে, লাজ লজ্জা বলতে এই সমাজও কিচ্ছু রয়েছিল না, সবটা উঠে গেছে। পোশাক আশাকের বিষয় ওলা হয়েছিল যে এই সমাজের পুরুষ মহিলা হল অর্ধ উলঙ্গ উলঙ্গ ইয়া চলাফেরা করতো, মানুষের কাছে শরম বলতে কিচ্ছু বুঝতো না। নাউজুবিল্লাহ কইতা নানি? খানি বলির ব্যাপারটা বলা হয়েছিল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বাল্লা কোনটা বাদ, কোনটা লাভ করবো কোনটা ক্ষতি করবো, এটাও কোনো ভেদাভেদ সমাজ মাতকা, কোনো ভেদাভেদ সমাজ। আপনি আশ্চর্য হইবা যে এত খারাপ মানুষ হয়েছিল। আল্লাহর ঘর কাবা শরীফ গিয়া মানুষে কাপড় চোপড় খুলিয়া লেমটা গিয়া মানুষের তো আফর চিন্তা করার নিচা বকল। আমরা মাঝে যদি একজন মানুষের কি খারাপ হয়, তার শরীরে যদি অপবিত্রতার গ্রাণ থাকে, এই যে মানুষটা যদি বুঝে আমার শরীর পবিত্র নাই, অন্তত এই মানুষটা মসজিদে যাইতে হইলে বাক্যা চিন্তা করবো, কইব শোনা ভাই ভাও দরিয়ে আমার টানিস না, আমার শরীর ঠিক নাই।
মাতই না চাব কল কিন্তু ইগুন ওলা আগুয়াইছিলা ইগুন উলঙ্গ আল্লাহর গরুর সামনে দিতে নাউজুবিল্লাহ কইনা মানুষের জানল নিরাপত্তা আছিল না ও চাব কল আজকে যথেষ্ট মানুষের নিরাপত্তা আছে নি না নাই মাতক আছে নি না নাই আজকে দুনিয়ার যে কোনো দেশে যাক্কা একটা মানুষের নিরাপত্তার যথেষ্ট নির্ভরতা আছে আপনি রাত 3টার সময় গেলেও একটা বিপদ হলেও আপনার আশা আছে যে আমার দেশের প্রশাসনের বন্ধু হল পুলিশ ভাই এনতে আমার সাহায্য করব বা কোনো মাইনসে দেখলে অন্তত কি আমার মানবতার খাতিরে সাহায্য মাতই না কানে চাব করবো আপনারা কুলা উড়া তো একদিন ওয়াজ করি দেই আর রাত 2টার সময় ভালো মাঝখানে গিয়ে আঁকটি গেছি আঁকতে এর বাদে ফোন দিছি পুলিশ ভাই এনতে আই আমরা গাড়ি খান্ডে আগ গিয়ে তারা নিয়ে দিয়েছি মানবতা আছেই না নাই মাতকা আছেই না নাই এক জায়গায় যদি আপনি বিপদে পড়েন তো অন্তত কি আপনার একজন মানুষ যদি মারে আরো 10 জন মানুষ যদি দেখে যত বড় নিষ্ঠুর হয় না কেন এই 10 জন মানুষ আগে গিয়ে কইবা আর মারিস না বা কি তো হয়েছে বিষয়টা শুনি মাতকা চাব এখন এই জিনিসটা আছে নি না নাই কিন্তু আমার নবী দুনিয়াতে এবার আগে ইলা হইছে একটা মানুষের খুন করি লাইছে এত শত শত মানুষ সামনে হাজার হাজার মানুষ সামনে মানুষের জিকায় না বাবা এই মানুষটারে তুই কেনে খুন করস কি তার লাগে খুন করস মাথার যায় না জিকায় না যে এই মানুষটার লাঞ্ছিত কেনে করস বঞ্চিত কেনে করস একজন মহিলা 80,000 এই মহিলারে জাপটা মারি দরিয়া যেভাবে মুরগর বাচ্চারে সিলে জাপটা মারি ধরে ঠিক তেমনি ভাবে একজন মহিলার উপরে আক্রমণ চালায় একটা মানুষে মাথে না এমনও হয়ে যায় রাস্তাঘাটে বাজারে হাটে হাজারো মানুষের সামনে একটা মহিলার ইজ্জত নষ্ট করলে কেউ করতে মারতেও চায় না এবার বড় করে কইতে বল আউযুবিল্লাহ সেই কঠিন মহা বিপদের সময় দুনিয়ার বর্বরতার চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত বঞ্চিত এই সমাজের যত জাতর বিষয় আছিল প্রত্যেকটা বিষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন মানুষ উঠে গেছিল এই সমাজ মানবতা বলতে কিচ্ছু আসিল না মানুষত্ব বলতে কিচ্ছু সমাজের রয়েছে না বিশেষ করে নারী জাতির বড় কলঙ্ক আসিল এই জাতির বড় খারাপ চৌকে বড় নেককারজনক চৌকে বড় খানি চৌকে যাওয়া হইতো নারী জাতির মনে করা হইতো যে বুক সামগ্রীর বস্তু শুধুমাত্র নাউজুবিল্লাহ এত খারাপ পর্যায়ে নিয়ে পৌঁছাইছিল সেই কঠিন দুর্দিনও আল্লাহ মহা বিপদর সময় সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলকুল সরদার নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হাবিবে মুস্তাফা হাবিবে খুদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মানবতার দূত বানাইয়া দুনিয়ায় জমিনে পাঠাইয়া শোনা ভাই হুজুরে কও সুবহানাল্লাহ এই জমিনে নবী আইছেন মানবতার মডেল হইয়া আদর্শর মডেল হইয়া আখলাকে হাসানার মডেল হইয়া দুনিয়ার জমিন সমগ্র সৃষ্টি জগতের লাগি আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছে ভাগ্য কুলছে তো কুলছে সব জাতির কুলছে দুনিয়ার নিকৃষ্ট জাতি মহিলা জাতির ভাগ্যরে আমার নবীর উসিলা আল্লাহ কুলিয়া দিলেছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আশ্চর্যজনক হইল সত্য যে জমানাত যুবতী মেয়েগুলোরে মানুষে বিয়া শাদী করতো চিন্তা করতো কারণ এই মেয়ের অতীতে কতবার চরিত্র নষ্ট হয়েছে কে বা জানে সেই সময়ও আল্লাহর হাবিব হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এমন এক মহিলারে আল্লাহ আমার নবীজির লগে শুভ পরিণয় করিয়া দিলা যে মহিলা সর্বাধিক তনে সম্ভ্রান্ত পরিবারের সৎ চরিত্রবান একজন মহিলা মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের ইজ্জতি একজন মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিয়া আল্লাহ আমার নবীজির বয়স 25 মা খাদিজার বয়স 40 সেই সময় মা খাদিজারে আমার নবীজি বিয়া করিয়া পৃথিবীর ইতিহাস এক সোনার ইতিহাস রচনা করিয়া গেলা প্রমাণ দিলা আইস্তনে কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জতরে আল্লাহ বাড়াইয়া দিলেন আফসোস আজকের মহিলা হলে অনেক জায়গাত মনে করেন যে মিয়াসা বললে বেটিন ধরে দেখতে পারি না একদম মনে খানি চোখে মাথে আমি মাতলাম না অনেক বাবু তাই মরে বিষয় খান দিয়া ঠেকাই দিছে
যদি বিষয় খান দিতাম আমাতে আমি ভাই মাথাত গেলাম না, কারণ আমি 2-3 বছর ধরে এই বিষয়ে উপরে মারতামও চাই না। কিন্তু আপনারা জিকাইতাম চাই আর হল সাহাব হল সত্যি করে কক্কা আমার নবীর দ্বারা ইসলামর দ্বারা নবীর উম্মতর মহিলাগুলোর দাম বাড়ছে না কমছে? শোনা ভাই নজরে বাড়ছে না কমছে? এমন বাড়া বাড়ছে আল্লাহর জমিন আল্লাহ এরারে আকাশচুম্বী দাম বাড়াইয়া দিলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বিয়া করবা একজন পুরুষ একজন মহিলারে, কিন্তু মহারানা আপনারে দিবাই না, আপনি মহিলা দিতে বাধ্য মাথুই না, আপনি দিতে বাধ্য না, তাই না? আপনার এইটা খালি তা নাই, যেদিন কবুল কইছেন এর আগে ইমাম সাহেব কাজী সাহেব যখন বুঝাইছেন পড়াইছেন হইতে সময় এক পর্যায়ে গিয়া পরিচয় দিয়া কইছেন অমুকর মেয়ে অমুকরে ইসলামী শরীয়ত মোতাবিক আপনার হাতে তুলে দিলাম, আপনি জৌজিয়তে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন। আপনি কইল কবুল, গ্রহণ করিলাম। এর আগে বাল্লা করি বুঝিয়া শুনিয়া সজ্ঞানে ইকান বাল্লা করি গছিরা আইস্তনে এন খানি কাপড় তেল সাবান টুথপালিশ নাক পালিশ যত পালিশ সবটা আমার কান্দ মাথুই না চাব আমার কান্দ লেতে তো মনে হয় আমার বুঝা চাপাইয়া দইছে। জি না, জি না, আপনি বুঝা পাইছেন না, আপনি জান্নাতি নিয়ামত আল্লাহ আপনারে দান করছে। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। এই জান্নাতি নিয়ামত পাইয়া আপনি দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আপনার লাগি এমন একটা রাস্তা আছে যে রাস্তায় আপনি আল্লাহরে খুশি করিয়া একদিকে আপনি আল্লাহর বান্দির খেদমত করিয়া আল্লাহর বান্দি আপনার খেদমত করিয়া এক অন্যরে সন্তুষ্ট রাখিয়া এই জমিনে চলাফেরা করবা, আল্লাহ আপনার আর বাগান চলে এমন খুশবুদার ফুল অকল তৈরি করবা, দুনিয়ায় নিকট জিন্দেগি আপনি শেষ করিয়া মুসাফিরি শেষ করিয়া আপনি বিদায় লইলিবা। ঠিক আল্লাহ আপনার বংশরে পরাক্রমা করিয়া জীবনে বহুদিনই জমিনে রাখবা। এই বাগানের ফুল অকল চলে আল্লাহ এমন কিছু নিয়ামত অকল তৈরি করিয়া দিবা যারা রুচিলে কিয়ামতের ময়দানো আপনি মা আপনি বাপর মুখখান ফোর হইয়া কোটি কোটি মানুষের সামনে নুরানি চেহারা লইয়া আল্লাহর ফিরিস্তাগুলোর মারহাবা উনাইয়া আপনারে জান্নাত দেব। এখন এই জায়গাত যদি বিয়ার জায়গাত আনা বিয়া যদি আপনি যদি কোনো মহিলারে আনেন সে তো আল্লাহ দিলে ভাইরা নানি নিয়ামত। আফসুস আমার ভাই হল বন্ধু এখন পরওয়ারদিগারে আলমে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মহিলা জাতিরে কি উচ্চ স্থানে মর্যাদা দিলা চিন্তা করুন। আমরা কয়েক মিনিটের লাগি একটু পিছন দিকে যাই যে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন বাবা আদম দীর্ঘদিন আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া জান্নাতের মাঝে থাকেন, না খাইবার অভাব আছে, না পিনবার অভাব আছে, না দেখবার অভাব আছে, না ভোগ করার অভাব আছে। জান্নাত কিচ্ছুর অভাব আছে নি গো ভাই? জান্নাত কিচ্ছুর অভাব আছে নি? কিচ্ছুর অভাব নাই। কিন্তু আদম আলাইহিস সালামের মনের ভিতরে একটা অশান্তি আছে। আল্লাহ গো সপ্তাহ ভাইলাম খাইলাম ভোগ করলাম কিচ্ছুর অভাব নাই গো মওলা, কিন্তু জান্নাতের ভিতরে একলা ভালো লাগে না। আল্লাহ দয়া করি যদি একজন সাথী দিতায় সঙ্গী দিতায় অন্তত কেন লোকে কিছু সময় কাটাইলাম, সময়টা বালা যাইতো। এর দিয়ে আমরা সিলেটি ভাষায় এক কথা আছে, বেশ তো একলা বালা লাগে না। মাথুই না সাব বেশ তো একলা বালা কেন হো কথা ওখান আমরা বাবারও বেশ তো একলা বালা লাগছে না। ও হজরতে আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ কিচ্ছুর অভাব নাই তোমার জান্নাত, কিন্তু একজন সাথী হইলে ভালো হইতো, সময়টা হাঁটাইতাম। আল্লাহ কি তা না হইলে দিতা না নি? মাত্তা নাই তো। আদম আলাইহিস সালামে না কইলে আল্লাহ দিতা না নি? দিতা। কেন আদম আলাইহিস সালামে কইলা? আল্লাহ বুঝাইতা চাইলা আমি এক জাতি তো একজন তোমার লগে দিমু, তবে এমনে দিতাম না, তুমি চাও তো তোমারে দিও। দুনিয়ার এক নিয়ম হইল যে জিনিস চাইয়া না যায় এই জিনিসের মান বেশি, না যে জিনিস মাগনা মিলে এই জিনিসের মান বেশি।
মাথকা সাইয়া আনলে মান বেশি না মাগনা আনলে মান বেশি? ওর দায় মহিলা হলে একটু খেয়াল করেন জানো, যেহেতু আপনার বিষয় লিয়া মাতিয়ার হজরতে আদম আলাইসাল্লামর মনের এই পরিস্থিতি আল্লাহর কাছে কবুল হইল। হজরত আদম আলাইসাল্লাম জান্নাত ঘুমাইলা, আল্লাহ ও গুমর করে হজরতে আদম আলাইসাল্লামর বাউর পাজরের তেড়া হাড্ডি টনে, এর দা তেড়া হাড্ডি টনে, তেড়া হাড্ডি টনে হজরতে হাওয়ারে আল্লাহ তৈরি করলা। এই কারণে বেটিন তোর সপ্তাহ পরে এক রোগ তেড়া না। ইখানে নিয়ারবার মা সকল রাগ করই না জানো, ইখানে আনা মাইকে হোক ভালো হইল। বেটিন খুব বালা, খোকা মহিলা হল খুব বালা, আসলেও বালা, দুনিয়ার বালা। কিন্তু এই মহিলা জাতি বড় বেজুইতা তেড়া। যদি চাষা একদিন রাইত এক জোড়া তেড়া করি হইলাম, আস্তা রাইত গাইয়া গিদি মানজিলেও বাহর বেটি শুধু হইতো না। লেখে নে বলে ও তার আর মৌরসি তেড়া, মাথায় বুনিয়াদি তেড়া। হো আদম আলাইসাল্লাম রে আল্লাহ জান্নাতর ভিতরে হজরত আদম তনে আল্লাহ মা হাওয়ারে সৃষ্টি করলা। সুবহানাল্লাহ। সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতি লেবাস পোশাক পিন্দাইয়া, জান্নাতি লেবাস পোশাক পিন্দাইয়া হজরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি এক ফুলর বাগানের ফুলর গাছের তলে আল্লাহ হজরত হাওয়ারে খুব সুন্দর করি, খুব সুন্দর করি মাথাত গুমটা দেবাইয়া আল্লাহ বইয়া রাখছেন। ও হাওয়া কোনো নিরাই বই থাকো, আমি তোমার আল্লাহ হইয়ার, তোমার এই লেবাস, তোমার এই সরঞ্জামাদি, তোমার এই যত অলঙ্কারা দিয়াছে সবটা তোমারে দেওয়া হয়েছে। তুমি সুন্দর করিয়া মাথাত গুমটা দিয়া পর্দা পুশিদার সহিত তুমি অন্য নিরাই বই থাকো। আদম গুমতনে উঠবা, উঠার বাদে এক পর্যায়ে তোমারে দেখবা, দেখিয়া আদমে কিতা করবা, তোমার বাদি চাইবা, মাত্তা চাইবা, আগুয়াইতে চাইবা, দৌড়তা চাইবা। সাবধান, তুমি কিন্তু আমি আল্লাহর অর্ডার না পাইয়া তার লোকে মাতিও না, দৌড়িও না, আগুয়াইও না, চাইও না। সেই খাইয়াছ মাত্তা না, সেই খাইয়া দিছ। এর দায় মা বই নকলে ওখান মনে রাখুন জানো, যে জিনিস যাচিয়া, যে জিনিস কুজিয়া লইয়া খরচ করিয়া আনা যায় এই জিনিসের কদর থাকে। আর যে জিনিস মাগনা পাইলা এই জিনিসের কদর নাই। পয়লা আদম আলাইহিসসালামে চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ হাওয়া বানাইছেন, আর বানাইয়া আল্লাহ হাওয়ারে কইছেন বানাইছেও তো তোমার লাগিও তাই না, তান লাগিও তুমি, তবে আগুয়াইও না বেশি, তাই না আগুয়াইবা, তুমি এমনি আগুয়ানি যাইও না, হইও তুমি পাইবা, তবে পাইতে গেলে একটু কদর করি পাইতে, কিছু খরচ করি পাইতে। মাত বুঝরা দিছা এখন বুঝেন, আমরা দেশে যেন আল্লাহ মাফ করুক বা খেয়ে ছুট করার লাগে হই না, আমরা দেশে যেন বিয়া শাদির নিয়ম অনুযায়ী যে বিয়া হয় সকা চাইন, ই বিয়ার কন্যা বেটির মান আছে নি না নাই? না আপনারা জুড়ে কইছেন না? বিয়া শাদির মাধ্যমে যে মহিলা স্বামীর গরু আইন এন মান আছে নি না নাই? আছে। একেবারে 500 টাকা মোহরা নইল ই বেটির মান আছে। মাদকা চাব 5000 টাকার মোহর হোক আর 5 কোটি টাকার মোহর হোক, ই মহিলার মান আছে। যদি কোনোদিন স্বামীর লোকে কথা কাটাকাটি লাগে, মাশাআল্লাহ আমরা সমাজে তো লাগে না, লাগে না? মাত্তা নাই লাগেনি, আমরা তো খালি লাগেনি কইলে কম হইব। আল্লাহ আমরা গরে ওল্লা শান্তি করছে, ডেগে ডেগে যে তাস হয় লানত, ই গরু আল্লাহর লানত যে গরু ই অবস্থা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। এর পিছনে কারণও আছে সাবহল, এর পিছনে যথেষ্ট কারণ আছে। আজকে আমরা স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর হক আদায় কররা না, আর স্ত্রী স্বামীর হক আদায় কররা না, ইলা যথেষ্ট ফ্যামিলি আছে নি না নাই? মাতো কা আল্লাহর কাছে জবাব দেন জানো, স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে নি? মাত্তা নাই। স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে নি? দুজনের এক অন্যের প্রতি হক আছে নি না নাই? আমরা দেশের বেটাইনতে মনে করেন বেশিরভাগ আমরা মনে করি কিতা বলে স্ত্রী আমার খেদমত করবা, আমি আর বা টান কিতা করতাম। ই একটা ধারণায় আমরা বড় খাইছে। আল্লাহ মাফ করো, কি ধারণাটা বড় বাদ ধারণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমরার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন নবীজির লাগি গভীর রাত্রিতে অপেক্ষা করেন। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিয়া নবীজি যখন গড়ত তশরিফ আনছেন, আইয়া দরজাত নক করছেন, সাথে সাথে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা খুলিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা গড়ের দরজাইন থেকে গিয়া ডাক দিও রাত ৩টার সময়, লাগাবাড়ির মুরুগ উঠি দিবা, লাগাবাড়ির চাষা উঠি দিব, ইলে আমরা গড়ের এনার ঘুম ভাঙেন না। ইলা হয়নি, হয় যারাই না জানো ইলা হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজা খুলি লাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকেন, খাদিজা, ও খাদিজা, এত রাত ঘুমাইছো না? আল্লাহর বান্দে জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি দিনের তবলিগ, দিনের দাওয়াত, নবীজি এত মেহনত কররা, আমি নবীরে তুই কিভাবে ঘুমাইব? সুবহানাল্লাহ। আহা, দুনিয়াত নবীর পরিবার দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছেন রে দুনিয়ার স্বামী স্ত্রী হল, দেখো আমার নবীরে আমি দুনিয়াত আদর্শর মডেল বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা বিবি হল যদি এমন হইতা হোক, আমরা গোর খান শান্তি না অশান্তি হইল? জি, আল্লাহর হাবিবে ডাক দিয়া এখন, খাদিজা, ও খাদিজা, গভীর রাত হয়ে গেছে, দুনিয়ার মানুষ ঘুমায়, তুমি ঘুমাও না। নবী গো, আপনি দিনের দাওয়াত দেওয়াত, আপনি নবীরে রাখছে কিভাবে আমার ঘুমায়? আল্লাহর হাবিবে ডাক দিয়া এখন, খাদিজা, খাওয়া দাওয়া হইছে নি? আমরার মায়ের ডাক দিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবরে রাখি আমার মুখে দিতে খানি যায় না। সুবহানাল্লাহ। হুজুরে ডাক দিয়া কইলে, খাদিজা, বিছনা রেডি করো, তাড়াতাড়ি একটু জায়গা করো, আমার শরীরে একটু দুর্বলতা। খাদিজারে আমি একটু আরাম করতাম চাই। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লাগি যতটুকু খিদমত করার তাড়াতাড়ি শেষ করিয়া নবীজির লাগি বিছনা রেডি করিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়া করি তশরিফ আনিলা, আপনার খাদিজা রেডি, বিছনা রেডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া দেখেন হযরতে খাদিজা বিছানার মাঝে বই থাকছেন। আল্লাহর হাবিবরে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করি আরাম ফরমাকা। আমার নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার কুলোর মাঝে মাথা মুবারক রাখছেন, আর আমার নবীজির কুলোর মাঝে, নবীজির মাথা মুবারকের মাঝে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আট বুলানি শুরু করছেন, নবীজিরে খেদমত করা শুরু করছেন। আল্লাহর হাবিবর চেহারা মুবারক করবা দিছাইয়া খেদমত করার মনে মনে কইরা, হায় রে হায়, জানি না আর এই জমিন কতদিন আমি খাদিজা আমার নবীর খেদমত করতে পারব। হায় রে হায়, যদি আজকের সমাজও আমরা মা বই নগলে যদি স্বামী হকলরে যদি ইলা খেদমত করতা, সত্যি করে কক্কা যায় না আমরা সমাজের, আমরা গোর খান সুন্দর হইল নেই না খারাপ হইল? আমরার গরো নবীর আদর্শ আলোকিত হইল নেই না? না, আজকে আমরার গরো ইটা নাই। একে অন্যর লগে মা তো সুন্দর না, কথাও সুন্দর না, ব্যবহারও সুন্দর নাই, বাকিটা তো আর রইলেও ফুরিয়া। আল্লাহ মাফ করক, আমরার মাঝে তো ইলা খাইছিল তৈছে, একজোড়া সুন্দর করে মাতাইও না। আল্লাহ ভুয়া দিছে, বুলি দিছে, তার নাম ধরি ডাকো না কেনে? একজোড়া সুন্দর করি বা মহিলারও নাম ধরি ডাকো না। এ অমুক গেলা কই বা এর গেলা কই অমুকের আম্মা বাবা দিয়া চাই, একজোড়া সুন্দর করে ডাকলে কোনো অসুবিধা আছে? মাথই না কেনে চাব, কোনো অসুবিধা আছে নি? ইটা নাই। হো 3 বাড়ির মানুষ হয়ে গেল, মরি গেছে কি কি হাইছে রে ভাই আমরা ইয়া আস্তাগফিরুল্লাহ, ইটা কিতা ভাই? আশা করি কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নি ভাই। শোনা ভাই, লুজরে কথা নবীর আদর্শের ভিতরে পড়ে নি? তোরা মায়া করি মাতাই যায় না নি? যদি নাম ধরি ডাকতে অসুবিধা হয় তো অন্তত কইতা পারতা, এই অমুকের আম্মা গেলা কই বা আসাই মাতই না। ও যেন গিয়া তুই তুকার করি, এই গেলা কইবে, ইয়া আল্লাহ, বিচারির বাপর বাড়ির মানুষ গর আপনি খেট কেটাইয়া গেট কেটাইয়া তুই তুকার করিয়া ব্যবহার শুরু করে, এই এক গ্লাস পানি দে। আচ্ছা, আশা করি কাজ যান একদিন যদিও মহিলা যদি আপনি তো 24 বছর ধরি 12 বছর ধরি এই মহিলারও আল্লাহ ব্যবহার করা, একদিন যদি আল্লাহর বান্ধিয়ে দুইটা কয় টেবিলে আছে বে খাইলে কুটা গালি আইবা বাবা, কিতার লাগি বিষয়টা আমার শুনাইল রে, বা বড় বিপদ হয়েছে।
আশা করি বাবা ইয়েল আল্লাহর রাস্তে আমার বেয়াদবি মাফ করিও যদি আল্লাহর বান্ধি উঠিয়া কয় এই টেবিল আছে বে চিল্লাইছা খাইলা ফুটা এতকু আপনার জানখানি কিতা কইব মাতই না আমরা যে খাইছিল লগালগ গোল্লা লইয়া খোল্লাত কই দিব মাতই না লগালগ মাথা উঠাই দিব কিন্তু আশা করে একবার আপনি যাত্রা মারছেন না আই 26 বছর ধরে বেটি ঘুরে জানিলা তুই তোকার ব্যবহার করে এতকু বেটি জানখানি কিতা ঠিক মাথা নাই চাব নিজের গুয়া নাও দৌড়াইলে জানো ধরিলে আর পড়ার গুয়া নাও বাইলে তেল তেলাইয়ে যায় মাতই না আপনি ডাকতে সময় জানো ধরে না আর আল্লাহর বান্ধি একবার কইছে আজ 12 বছরে জানো ধরিছে ও বুঝিও আল্লাহর বান্ধির কষ্ট লাগে মাতই না আসা ওর এগুলা তা হাসা করে কোকা ই জমিন খালি আপনি খেদমত পাইতা আপনি খালি খেদমত লইতা আল্লাহর বান্ধির আর জানে টানে না আপনি ডেইলি গেও কইলে এই আটুত কামড়ার পারলে 2টা টিফা দে আল্লাহর আর মাস কেটে খালি টিফাই তো পাবো একদিন যদি বিচারির পাবো বেদনা করে একটু কইলে তুমি জায়গা তোমা বলে বই থাকবা ই কুঞ্জা তোর মুনাসি বহাল কই আল্লাহর 12 মাস বিচারিয়ে আপনার কাপড় দইয়াদের একদিন তা উঠি গেছে মাথার দরিছে কাপড় দইয়াই তার বালতিত ভিজাই লইছে নিজে দইলি লিখি হাত পড়ি জীবনী মাথা নেই নিজে দইটা মারি নানি নবীজি কিনা বিবিয়কলার লগে সাথ দিছই নানি মাতবা ভাইয়াইন আমার নবী বিবিয়কলারে সাথ দিছই নানি ইকনাইন কইলে কইব মেসাবে আমরা মাগুয়া মানাইতা করি আইছি মনে কর না গো ভাই আমার নবীর আদর্শ আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার দরকার আছে নি না নাই শোনা ভাই না তুলিয়া কো দরকার আছে নি না নাই তুলিয়া কো দরকার আছে নি না নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলোর মাঝে আমার নবীজির মাথা মুবারক রাখিয়া যখন আরাম ফরমাইছেন আমরার মায় আমার নবীজির খিদমত কররা মাথা টিপাইয়া দিরা চুল মুবারক কাটাইয়া দিরা আল্লাহর হাবিবরে খিদমত কররা এক পর্যায়ে নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত পাইয়া নবীজি আরাম পাইয়া আমার নবীজির চোখ মুবারক লাগ গেছে আর ইবাদি আমরার মায় নবীজির চেহারা বাদি চাইরা আর মনে 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 নিজের ইতিহাস মনে কথা কইরা রে দুনিয়ায় তো বাক্কা দিন হইছে আইছি আমি তো আল্লাহর হাবিব তো এমনিতেই 15 বছর বড় জানি না আর কতদিন আমি দুনিয়ায় থাকবো এই দুনিয়ায় তো না যাইমু কি নবীজির ইলার খেদমত করার সুযোগ পাইমুনি মাত বুঝরালি ওটা চিন্তা করি করি আর আখতাতান আবেগে বুক ফাটিয়া চক্কুর পানি বারইয়া গাল বাইয়া 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 নবীজির চেহারা মুবারকের উপরে গিয়া ফুটা পানি পড়েছে আমার নবীজির চক্ষু মুবারক খুলছেন খুলিয়া জিজ্ঞেন খাদিজা খাদিজা তুমি খান্দ কেনে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আমি আমার কোনো স্বার্থে খান দিয়ান না কোনো কষ্ট পাইয়া খান দিয়ান না আমি ও চেহারা খান দেখি আর হইয়ার জানি না আমার তকদিরে কতদিন আছে এই নবীজির খেদমত আমি আর কতদিন করতাম সুবহানাল্লাহ কইতা না বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার জীবন যৌবন সপে দিব কদমে তোমার জীবন যৌবন সপে দিলাম কদমে তোমার বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার আমার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখেন ইয়া রাসূলুল্লাহ জানি না জীবনে চলার পথে কত কষ্ট নবীরে দিছি নবী গো এই জমিনে আপনি নবীরে বহুত কষ্ট দিলাইছি আপনি নবীর কোনো খিদমত করতে পারছি না ওগো আল্লাহর হাবিব দয়া করি আমার উপরে অসন্তুষ্ট না জানো আমার উপরে মনক্ষুণ্ণ না জানো আমার আল্লাহর ওয়াস্তে আপনি নবী জীববে দারুন না জানো আল্লাহর হাবিব এক স্ত্রী হিসাবে আপনার খিদমত করার যেভাবে দরকার আছিল আমি সেইভাবে আপনার খিদমত করতে পারছি না আমার নবী যে ডাক দিয়ে এখন খাদিজা না রে খাদিজা না আমি নবীর কারণে তোমার জীবন যৌবন আমি নবীর কারণে তোমার জীবনের সমস্ত সম্পত্তি আমি নবীর কারণে তুমি ইসলামের পথে বে করিয়া দিছ ও খাদিজা
তোমার ঋণ শোধ করতাম পারতাম নাই। আমি নবী এই জমিনের মাঝে সবচেয়ে দুর্দিনে তোমারে আমি খান্দাত পাইছি। খাদিজা গো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট তোমার ব্যাপারে নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না কইন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি এমন হইয়া থাকে গো নবী, দয়া করি আমি জানতাম চাইয়ের আপনি নবী আমার উপরে খুশনি। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা, আমি নবী তোমার উপরে খুশ, আমি সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি আমার উপরে সন্তুষ্ট হইয়া থাকেন, যদি এই খাদিজা জীবনে কিচ্ছু চায়, আপনি নবী কি খাদিজারে খুশি মনে দিতে চাইবানি? আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন, খাদিজা রে, আমি নবী তোমার উপরে বড় খুশি রে খাদিজা, তোমার ঋণ শোধ করতাম পারতাম না। আমার কাছে তুমি একটা চাইবাই, আমি নবীর ক্ষমতার ভিতরে থাকলে আমি নবী ওয়াদা দিলাম একটা খুশি মনে তোমারে আমি দান করব। আমার মা হযরতে খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া বিয়াইছি হতে কিচ্ছু আপনার কাছে চাইতাম না, কোনো সম্পদ চাই না গো নবী, দুনিয়ার কোনো বিল্ডিং বাড়ি চাই না, দুনিয়ার কোনো স্বর্ণ গহনা চাই না। নবী গো, আপনার কাছে আবদার হইল, যেই দিন আমি খাদিজা মারা যাইমু, আমার তো চুল ফাঁকি গেছে, আমার দাঁত নড়ি গেছে, আমার চোখের জ্যোতি কমে গেছে, আমার তো বয়স তো আপনি নবী তো এমনিতেই 15 বছরের বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে সাক্ষী দে বেশি দিন এই জমিনও থাকতাম না, এই জমিন ছাড়িয়া তো আমি যাইতে গিয়েব। নবী গো, যেই দিন আমি মারা যাইমু গো নবী, আল্লাহর ওয়াস্তে ওয়াদা দেখা, আমি খাদিজার মাথা খান্ডে আপনি নবীর কুলো রাখিয়া, আপনি নবীর চেহারা দেখাইয়া, আপনি নবীর জবান দিয়া কলিমা খান হুনাই হুনাইয়া আমি খাদিজারে জমিন তনে বিদায় খান দিবা। আল্লাহর হাবিবে ফরমাইন, খাদিজা, আমি ওয়াদা দিলাম, আল্লাহ তৌফিক দিলে আমার কুলো রাখিয়া, আমার কলিমা, আমি কলিমা হুনাইয়া আমি নবী তোমারে বিদায় দিমু। হুজুর, 2 নম্বর ওয়াদা দেখা, আমি খাদিজা মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমি খাদিজার কোটি কোটি টাকা মক্কার মানুষে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, ধনী হইছে। আমি খাদিজার দুনিয়ার কোনো ধনাঢ্য পরিবারের মানুষ আল্লাহ খান নাই, দুনিয়াবি কোনো চিন্তা মাথাত লইয়া আমি খাদিজায় কোনো বিষয়ের সমাধা করতে গেছি না। নবী গো, আমি চাইলে মক্কার বাজার টনে সবচেয়ে দামি কাপড় আনি আমি খাদিজা কাফন পরতাম পারমু, কিন্তু আমি দুনিয়ায় কোনো দামি কাপড় চাই না গো নবী, আপনার দিয়া আমি খাদিজার কাফন খান আপনি পরাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, দয়া করি আপনি নবীজি আমার জানাজার নামাজ খান আদায় করবা। আল্লাহর হাবিবে একটা একটা কইতে তখন যে আমি ওয়াদা দিলাম করমু। নবী গো, শেষ ওয়াদা হইল, আমার কবরও আপনি আমারে লামাইবা, আমার কবর আর কেউরে লামতে দিবা না। আপনি নবীজি আমার কবরের বাজে লামিয়া আপনি নবীজির পবিত্র হাত দিয়ে আমার লাশান কবর রাখবা। ইয়া রাসূলুল্লাহ, যদি সম্ভব হয় আমার কবর আমারও কিছু সময় আপনি মাটি দেওয়ার বাদে খাড়া হইবা। নবী গো, আমার ভয় লাগে গো নবী, যে সময় ফিরিস্তা লাইয়া আমারে কবরের সওয়ালের জবাব দিবা, এই সময় যদি কোনো কারণে আঁকটি যাই, আপনি নবীজি কবরের উপরে চলে আমার সওয়ালের জবাবগুলা দিয়ে আমারে সাহায্য করবা। কিয়ামত পর্যন্ত এক সোনালী ইতিহাস রচনা করিয়া গেছেন কি দুনিয়ায়, স্বামী স্ত্রীর ব্যবহার কেমন হইব, আর এরা মৌতর পর্যন্ত এরা অন্যর প্রতি কেমন সহানুশীল। আমার ভাই হল, বন্ধু হল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করেন, সেই বছর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করিলেইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি মা খাদিজার মাথা মুবারক নবীজির কুল মুবারকের উপরে রাখিয়া, আমার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া মা খাদিজারে কলমা শুনাই শুনাইয়া জমিন তনে বিদায় দিলা। একবার চিৎকার করিয়া কই না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বিবি আমরার মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যে সময় কাফন বিন্দাইয়া জানাজা কমপ্লিট করিয়া জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান
আইজও সেই পাদদেশে পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে গেলে মা খাদিজার কবরের কিনারত খাড়া হইলে ১৫০০ বছর আগর সেই স্মৃতি মুমিনের অন্তরে উঠে রে ভাই। মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা, সেই জান্নাতুল মুআল্লার কবরস্থান পাহাড়ের পাদদেশে সাহাবী হলের নবীজি আগে আগে ঘোষণা করিলেন, আমার সাহাবী হল আমার খাদিজার কবর তুমি দেন খেউলাম তাই ভারতায় নাই, আমার খাদিজার কবর আমি নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমি নিজে লামি আমার খাদিজার লাশটি লালন করমু। আমি নবী আমার খাদিজার লাশটি রিসিভ করিবা কবর রাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে রাখেন, কবরের মাঝে পা মোবারক রাখেন, নবীজি তশরিফ রাখেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারক নবীজির হাত মোবারক তুলিয়া দেওয়া হয়। আল্লাহর হাবিবর বিবির লাশ মোবারক নবীজি গ্রহণ লইলা, খাদিজার লাশ লইয়া আমার নবীজি কবরের মাঝে রাখুন। কবরের ভিতরে তাকিয়ে আমার নবীজি চক্ষুর পানি ছাড়া আরম্ভ করিতে, কবরের ভিতরে তাকিয়া আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা বাদি সাইড আল্লাহর হাওলা করিয়া কবরের উপরে উঠিয়া মাটি দিলেন। সাহাবী হল এখন সাহাবী হল একটু সরিয়া যাও গি, সাহাবী হল ইশারা পাইয়া সরিয়া যান গি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কবরের কিনারাত খাড়া হই থাকেন। সাহাবী হলে দূরতনে দেখেন আমার নবীজি মা খাদিজার কবরের কিনারাত খাড়া হইয়া চকুর পানি ফেলাইয়া খান্দন আরম্ভ করে। আমার নবীজির স্মৃতির পাতার মাঝে মা খাদিজার ইতিহাস মনে হওয়া শুরু হয়েছে। কিভাবে খাদিজার লগে পরিচয় হয়েছিল, কিভাবে খাদিজার ব্যবসাত গেলাম, কিভাবে খাদিজা আমারে নিয়ে চিন্তা করলা, কিভাবে বিয়ার প্রস্তাব দিলা, কিভাবে বিশ্বাস করলা, কিভাবে ইসলাম কবুল করলা, কিভাবে জবলে নূরতনে আবার বাদে আমারে সাহায্য করলা। প্রত্যেকটা কথা নবীজির স্মৃতির বাধায় ভাসে উঠে। আমার নবীজির মন তো একবার জবান দিয়ে চিৎকার দিয়ে খান্দন আরম্ভ, খাদিজা ও খাদিজা, খাদিজা ও খাদিজা, তোমার স্মৃতি আমি কিলা বলি রে খাদিজা, আজকে তুমি আবার ফালাইয়া গেলা কি, তোমার স্মৃতি আমি বলতে পারি না। খাদিজারে মক্কার জমিনও যে দিল আমি রাসূল রে কেউ সাহায্য করছে না, সবচেয়ে বেশি তুমি সম্পদ দিয়া শক্তি দিয়া তুমি আমি নবীরে সাহায্য করছো। হে খাদিজা, মক্কার জমিনের সবচেয়ে ধনী তুমি আসলে, তোমার সম্পদ আমি নবীর হাত তুলিয়া দিয়া কইছিলা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি ইসলামের তরে সম্পদের দরকার, আমার সব সম্পদ বের করুক। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জীবন যৌবন সমস্ত সম্পদ আপনি আল্লাহ রসুল ইসলামের পথে বের করতে থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর স্মৃতির পাতায় এই বিষয়গুলা যখন উঠে, নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারাত খাড়া হইয়া খান্দন আরম্ভ করেন। কিতাব লেখন এক সময় মা খাদিজার মহব্বতে নবীজি খাড়াতনে কবরের খান্দাত বইয়া দুইটা হাত কবরের মাটিত রাখিয়া নবীজি খাদিজা খাদিজা কইয়া চিৎকার করি খান্দন আরম্ভ করেন। ডাক দিয়া কইল, খাদিজা মক্কার কাফির হলে আমার নির্যাতন করতো রে খাদিজা, আর তুমি আইয়ালে আমার এমন ভাবে সান্ত্বনা দিতায়, বাদর দিন আরবার আমি দিনের লাগি পুরাপুরি সুস্থ হইয়া রেডি হইয়া বাড়িয়া যাইতাম। খাদিজা গো, তোমার সেই স্মৃতি আমি কিভাবে ভুলমু? এমন করিয়া যখন আমার নবীজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কিনারা চিৎকার করিয়া কান্দন আরম্ভ করবে, আল্লাহ ডাক দিয়া এখন জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া আমার সালাম হো, আর আমার বন্ধুরে জিকাও খাদিজার কবরের কিনারাত কেনে নবীজি এমন ভাবে খান্দন। আল্লাহর হাবিবে ফরমাইন, জিব্রাইল আমার খাদিজা কবরের আযাব রে ডরাইছেন, কবরের সওয়াল রে জবাব রে দিতে পারতা না, চিন্তা করছেন। আমার খাদিজার কথা হইল আমি নবী অত সময় পর্যন্ত থাকমু যত সময় পর্যন্ত কবরের ফিরিস্তা গলাইয়া ফিরিয়া না গেছে। আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল হাবিব রে জানাইয়া দেও, খাদিজার কবরে কোনো ফিরিস্তা আমার ফাটানির দরকার নাই, আমার হাবিবের মহব্বতে আমি আল্লাহর মহব্বতে
দিনার মহব্বতে খাদিজায় যদি আল্লাহর তোরে ইসলামের তোরে জীবনটারে কুরবানি দিলাইছেন রে ও জিব্রাইল আমার বন্ধুরে জানাইয়া দেও আমার খাদিজার পক্ষ তোনে আমি আল্লাহ তান কবরের সওয়াল জবাব দিলাই আশা করি কাই জমিন আল্লাহর রাস্তায় নবীরে মহব্বত করিয়া কিয়ামত পর্যন্ত বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সংসার করিয়া যে সোনালী অধ্যায় রচনা করিয়া একজন স্ত্রী হিসাবে নবী স্বামীর লগে যেভাবে ব্যবহার করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত একটা ইসলামের লাগি মুসলমানের লাগি একটা মডেল নিনা মডেল নাই দূরে মাতকা মডেল নিনা মডেল নাই দুনিয়ায় যা কিয়ামত পর্যন্ত যত স্বামী স্ত্রী হলাইবা এরার গেস্তনে শিক্ষা নেবার দরকার আছে নিনা নাই মাতকা আছে নিনা নাই দুঃখজনক কইলে সত্য আজকে আমরা সেই মুসলমানি রে ফাউরিয়া সেই রাস্তারে বুলিয়া আজকে আমরা নিজের রাস্তায় নিজের মতে নিজের পথে শয়তানের অনুসরণে আমরা আজকে চলা শুরু করছি ও আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম নমাজের ভিতরে আমি কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে চালাইও সরল সঠিক পথে কিন্তু নমাজ তুলে বারোইয়া আইয়াও আমি তেড়া পথে শুরু হয়ে যাই মাতই না সাবখন আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ আমারে চালাইও নবী অগলর পথে সাহাবী অগলর পথে রসুল অগলর পথে সাহাবী অগলর পথে অলি আল্লাহ অগলর পথে শহীদ অগলর পথে আর নমাজ তুলে বারোইয়া আইয়াও আমি আমার বিবির লোকে যে আচরণ করি আমার বাচ্চাইনটোর লোকে যে আচরণ করি আমার পরিবারও যে আচরণ করি হিসাব মিলাইয়া দেখুন জানো একটা নবীর পথে নবীর আচরণ আসিল বা কোনো সাহাবীর আচরণ আসিল আত্মা নাই সাহাব কোনো সাহাবীর আচরণ আসিল জি না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শহীদ হয়ে যাবা আগ মুহূর্তে তান বিবিরে ডাকিয়া কইসলা খুশি মনে বিদায় দিলাও জীবনে বহুত কষ্ট দিছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবিয়ে কইসলা কোনো কষ্ট জীবনে দিছই না কিতার লাগি বিদায় চাইন বলে একটু আগে আমি খাবে দেখছি দয়াল নবীজি আমারে কইছেন আমি কিছু সময় ভিতরে শহীদ হয়ে যাইম অতএব আমারে খুশি মনে বিদায় দিল আশা করি হকা চাইন ইলা সন্তুষ্টজনক জবাব আজ খাইল স্বামী স্ত্রীর গেছে পাওয়া যাইব মাতই না বরং বেটিয়ে দোয়া করে যে বেটা মরত বেটির গোট ঠান্ডা হইত আল্লাহ মাফ করে গিলা গোর আছে না নাই আমরা সমাজে আমিও মনে করি ইতাম যাই হজরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি পোশাক জান্নাতি লেবাস পিন্দাইয়া আইসেন অতিথি আইসেন না না আপনি না আমার শেষ আমি গরিব আছে ইয়ার মনে মনে বাড়ছে আর যে সরম পাইতাম না তার অতিথি আইল মাতুরাই চাবখন জান্নাতি লেবাস আর জান্নাতি পোশাক পিন্দাই যে সময় আল্লাহর মান্দি হাওয়ারে আল্লাহ বুয়াইলা আনোয়ারি সাহেব আইলে তান স্টেজ লইয়া ইউকা ভাল লইব বুঝছি রেস্ট লইবা কিন্তু আমি না শেষ করা লাগে আমি তো 10:30 শেষ করলাম মনে আফসুস আমি একবার দিয়ে আমার হেইনি একবার দিয়ে যাই হোক সময় তো আজিরিন তখন হজরতে হাওয়ারে আল্লাহ কইসলা যে আদমে উঠে মাতাইবা চেষ্টা করবা মাতাইবা তুমি তান লগে মাতই না মাতিও না টানবা দিয়ে আতো বাড়াইও না ও যে আমরা দেশে যেন যেটা বেটিনদের বিয়া হয় ইটা বেটিনদের মোহরানার কারণে একটা ইজ্জত আছে না নাই মাতকা কোনোদিন স্বামীর লগে লাগলে আল্লাহর বান্দিয়ে উঠিয়া কয় অতটা চিল্লাইও না তোমার ঘরে যাচিয়া আইছে না এতকে মোহর দিয়ে আনছো মাতই না একটা ইজ্জতর সুর আছে না নাই আর যদি কোনো বেটি যদি নিজে নিজে যদি তাই না হেইন কয়েকদিন বাদে শেষ যদি নিজে যদি কোনো মহিলা যদি স্বামীর ঘরে আইনতে এন যদি কোনো দিন লাগে স্বামীর লগে তো একদিন দরবার লাগলে দরবারে উঠিয়া বেঠা কইব এই অত লম্বা লম্বা মাতিস না গোলাত লাগিয়ে আইসলে ভাউরিসলেন মাতই না চাব তাই ইজ্জত আছে নি ও হাওয়ারে আল্লাহ ইকিয়া দিসলা নিজের তনে আগুয়াইও না কারণ নিজের তনে আগুয়াইবাই ইজ্জত কমব মাথার মনে বুঝাইতে পারছি না এরদায় হজরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি পোশাক বিন্দাইয়া বুয়াইসলা আর কইসলা নিজের তনে আগুয়াইও না ও যেন আগুয়াইও না পর্দা পুষিদা ঠিক রাখিয়া বইসলা এরদায় ইজ্জত ঠিক রয়েছে সুবহানাল্লাহ কই না যে সময় আদমে উঠে গিয়ে হাত বাড়াইলা তখন আল্লাহ কইলা সাবধান আগুয়াইও না বলে আল্লাহ কিতা কই বলে না আগুয়াইও না এন্ডে বাইতে হইলে মোহর আনা লাগবো তো বুঝা গেছে যে এন যদি যাচিয়া আগুয়াইস তাতে তো ই মোহর আনার শর্ত আইল না মাতই না
ও কারণে মা জাতির দাম আসেনি না নাই? ই দাম রে টিকাইয়া রাখার দরকার আসেনি? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন।